সকালে সমস্ত কাজ ছেড়ে আমি লেগে পড়েছি ষষ্ঠীর পুজো নিয়ে। আজ ষষ্ঠী, তো সকাল সকাল স্নান টান সেরে আমি ষষ্ঠীর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি ষষ্ঠী পুজো যাব বলে। নমস্কার সবাইকে, আমি পায়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায়। আমি চলে এসেছি কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরের। আমাদের এই মন্দিরে এইখানে ষষ্ঠী পুজোটা হয়। তোমাদের বলার আগে আমি বলে দিই, এইখানে কিন্তু দুটো ষষ্ঠীর শিলামূর্তি ছিল, একটা বড় মা একটা ছোট মা। কিন্তু আমাদের দুঃখের বিষয়, একটা মাকে মানে বড় মাকে চুরি করে নিয়ে চলে গেছে। তারপর থেকে সেই ষষ্ঠী মাকে আর একটা ষষ্ঠী মাকে বার করা হয় না, এই শিব মন্দিরের ভেতরেই রাখা আছে। বড় মাটাকে তো নিয়ে চলে গেছে, এবার ছোট মা ষষ্ঠীকে যদি নিয়ে চলে যায় তাহলে খুব খারাপ হবে, কেননা এগুলো আমাদের বহু পুরাতন এই মন্দিরের সমস্ত জিনিসগুলো। এই পুকুর পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই পুকুর থেকে অনেক কিছু উঠে এসে এই শিবটা দেখলে শিবটা মাটি খুঁড়ে উঠেছে। সমস্ত জিনিস এই মন্দির থেকেই পাওয়া যায়। কিন্তু এবার আস্তে আস্তে জিনিসগুলো যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে। সেই জন্য ওই ষষ্ঠী মাটাকে আর বার করে না। তারপর থেকে ওই ষষ্ঠী মাটাকে ওই ঘরে রেখে দিয়ে পুজো করা হয়। আর শুধু ওই ছোট ছোট জিনিসগুলো পাথরগুলো পাথরের মতো আছে, ওগুলোকে দিয়ে পুজো হয়। তো ওই ষষ্ঠীটাকে বার করতে পারেনি, খুবই ভারী। আর এটা হচ্ছে আমাদের শিব বাবা মহাদেব। এখানে মাটি কাটছিল, মাটি কাটতে কাটতে এই মহাদেবটা উঠে আসে। তোমরা হয়তো সবাই দেখেছো এই মহাদেবটাকে, কিন্তু আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি যে মহাদেবটা মাটি খুঁড়তে গিয়ে উঠে এসছে। এবার সংস্কার করার সময় এই মন্দির আবার একটা তৈরি হবে, সেটা শুনছি নাকি মন্দির তৈরি হবে, এটা অবশ্যই হওয়া তো উচিত। তারপরে আমি আবার বাড়ি গেছিলাম, বাড়ি থেকে আসার পর আবার মন্দিরে এসেছিলাম একবার, যে ষষ্ঠী মাকে আবার দেখতে এলাম। তখন দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। তাহলে আমি সকাল সকাল এসে আমি পুজোটা করে গেছিলাম, তাই না হলে আমি হয়তো পুজোটাই দিতে পারতাম না। তো আজকের মতো এইটুকুই, টাটা।